বন্ধুরা, আমি একটা ঘোর দিয়ে চারিদিকের গাছপালা দেখলাম, আর পাখির কোলাহল তো বুঝতে পারছেন। এখানে হাজার রকমের পাখি আছে। আর এই যে বৃক্ষগুলো দেখা যাচ্ছে, এর কোনোটাই কিন্তু সৃষ্টিকর্তা অনর্থক সৃষ্টি করেন নাই। এর প্রত্যেকটা গাছ মহামূল্যবান এবং প্রত্যেকটা কাজে লাগে। আমার সামনে এখানে যে কালো যে গাছটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার বিলাতি গাব, এক ধরনের গাব। এই গাবগুলো আমরা ছোটোবেলা ছিঁড়ে নিতাম, এখানে গাব ছিল। তারপরে এখানে ছিল কাঠবাদাম, তারপরে এইখানে ছিল আম জমজম, মানে মাটির কাছাকাছি ছিল এক প্রকার জামের মতো এক প্রকার ফসল আর কি, সেটা হচ্ছে আম জুমজুম। তারপরে এইখানটা সে গাছটা নাই। এই গাছ এখানে ছিল একটা সড়া গাছ। সড়া গাছ গোলাপি কালারের লাভ চিহ্নের মতো একটা ফল ধরতো, হালকা মিষ্টি। তারপরে এই যে এখানে সামনে যে উঁচু গাছ দেখা যাচ্ছে, এখানে ছিল কদম গাছ। আমার বোন এক বোন, চাচাতো বোন, এই কদম গাছে এর ফুল ছিটিতে পড়ে গেছিলো, মাথায় ব্যথা পাইছিল। এই যে আছে বেত গাছ, এই দেখেন, এই যে বেত গাছ, এই বেত গাছ দিয়ে বিভিন্ন ধরনের শ্যার, পৈকের, ধামা, কুলা বিভিন্ন জিনিস তৈরি করা হয়। এমনকি যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়, ওই যে আপনার ঢাল যেটা, সেটা তৈরি করা হয় এরকমটি। আর বাঁশ তো জানেন, ঘর তৈরিতে বাঁশ, তারপরে নৌকা তৈরিতে কাঠ, মানে কোনো কিছুই সৃষ্টিকর্তা অনর্থক সৃষ্টি করেন নাই। আর যেগুলো হালকা দুর্বল যে গাছগুলো আছে, সেগুলো হয়তো দেখলো যে ঔষধি কাজে ব্যবহার হয়। হ্যাঁ, এটা আর কি এক বিশাল কর্মযজ্ঞ। এর কোনো কিছু অনর্থক না। এই যে আলো, এই সূর্যের আলো যেটা আমরা দেখতে পাচ্ছি, বাম পাশে দেখেন না চিকচিক করতেছে, এই সূর্যের আলোটাও দরকার, এই যে অন্ধকার ছায়াটাও দরকার, এই যে সূর্যের তাপটাও দরকার, হ্যাঁ, আলোটাও দরকার, বাতাসটাও দরকার, সবই প্রয়োজনীয় সৃষ্টি। দেখেন কি সুন্দর, হ্যাঁ, পাতাবাহার গাছ। কি অদ্ভুত, তাই না? একটা গাছে কত সুন্দর ডিজাইন, এভাবে এক একটা গাছের এক এক রকমের ডিজাইন দেখেন। এই দেখেন, প্রত্যেকটা ফুল ফলের একটা বিশেষ গুণ ক্ষমতা আছে, যেটা সবাই বুঝতে পারে না। হুম পবিত্র কোরআন শরীফের সৃষ্টিকর্তা বলেন, আসমান এবং জমিনের মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। এবং গভীরভাবে সৃষ্টি সম্পর্কে চিন্তাও করতে বলেছেন। কিন্তু আমরা কি চিন্তা করি আমরা জানি না, নিজেই জানি না।